হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। আপনারা প্রত্যেকেই অবগত, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে নতুন সরকার গঠন করা হয়েছে এবং সেই সরকারের আজকে প্রথম ক্যাবিনেট মিটিং ছিল, সেটাও সম্পন্ন রয়েছে। এবার যেহেতু আমি প্রাথমিকের নিউজ দিয়ে থাকি এবং প্রাথমিকের একটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়া চলছিল, ইন্টারভিউ চলছিল, সমস্যায় পড়েছে সেই সমস্ত যারা ইন্টারভিউ দেবে, অর্থাৎ ইন্টারভিউ প্রার্থীরা। কেননা ইন্টারভিউ আবার কবে হবে, একে হতে হতে থেমে গেছে, সবার মনে বিভিন্ন প্রশ্ন। এর মাঝে একটা নোটিশ এসেছে যে যারা যারা ছিলেন, পর্ষদ সভাপতি বলুন, চেয়ারম্যান বলুন, চেয়ারপারসন বলুন, ডিরেক্টর বলুন, প্রত্যেককেই ইস্তফা দিতে হবে। তো তাহলে কি হবে, পরবর্তী ইন্টারভিউ আবার কবে শুরু হবে, এই নিয়ে বিভিন্ন প্রশ্ন। তো প্রথমেই যে নোটিফিকেশানটা এসেছে এবং কারা কারা এখনও পর্যন্ত ইস্তফা দিয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি, সেটা দেখে নিন, তারপর বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে, অর্থাৎ নবান্ন থেকে 11/5/2026 আজকেই এই নোটিফিকেশানটা দিয়েছে। দেখতেই পাচ্ছেন, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি প্রত্যেকে এবং অল ডিপার্টমেন্টকে। সাবজেক্ট কী রয়েছে না, টার্মিনেশন অফ দ্য নমিনেটেড মেম্বার্স, ডাইরেক্টরস, চেয়ারপারসন অফ নন স্ট্যাটুটরি বডিজ অ্যান্ড পাবলিক সেক্টর আন্ডারটেকিং অ্যান্ড টার্মিনেশন অফ re-employment, extension of service of official in different officer under the state government। অর্থাৎ টার্মিনেট করার জন্য প্রত্যেককে নোটিশ দেওয়া হয়েছে, টার্মিনেশনের জন্য যে সমস্ত বডিগুলো রয়েছে সেখানে। এবং এখানে অলরেডি সব বলে দিয়েছে যে যে সমস্ত নমিনেট মেম্বাররা ছিলেন, ডিরেক্টররা ছিলেন, চেয়ারপারসনরা ছিলেন, যেটা ডিফারেন্ট বোর্ড হতে পারে, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক, যাই হোক যা যা রয়েছে প্রত্যেককে কিন্তু টার্মিনেশন অর্থাৎ ইস্তফা দেওয়ার জন্য বলা হয়েছে। এবং এটা নোটিফিকেশানটা আসার সাথে সাথেই কিন্তু অলরেডি ইস্তফা অনেকে দিয়ে দিয়েছেন এবং আগেও অনেকে ইস্তফা দিয়েছেন, অর্থাৎ নোটিফিকেশান আসার আগেও দিয়েছে। সেটা আমি আপনাদের একবার দেখাচ্ছি, আপনারা একবার দেখে নিন। এই যে যেটা আমি নোটিফিকেশানটা আপনাদের দেখালাম সেটারই এটা বাংলা করা রয়েছে, যে সরকারি বিভিন্ন পর্ষদ, সংগঠন, বিধিবদ্ধ নয় এমন সরকারি সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থার মনোনীত সব সদস্য, ডিরেক্টর, চেয়ারপারসনদের কাজের মেয়াদ শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই বিজ্ঞপ্তি জারি হওয়ার কিছুক্ষণের মধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের উপসচিবকে দায়িত্ব দিয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন রামানুজ গঙ্গোপাধ্যায় মহাশয়। আপনারা প্রত্যেকেই সেটা দেখে নিতে পারবেন। এছাড়াও কলকাতা প্রাথমিক সংসদের যে চেয়ারম্যান ছিলেন তিনিও ইস্তফা দিয়েছেন, কার্তিক মান্না স্যার। তিনি জানিয়েছেন, ফোন করা হয়েছিল যে 8ই মে তিনি অলরেডি ইস্তফা দিয়ে দিয়েছেন। একইভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিকেও ইস্তফা দেওয়ার কথা। এদিকে এখনও উচ্চ মাধ্যমিকের ফল বেরোয়নি, আপনার প্রত্যেকেই জানেন 14ই মে ফল রয়েছে। তো সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ কে করবে, এই প্রসঙ্গে যে শিক্ষা সংসদের সভাপতি রয়েছেন পার্থ কর্মকার স্যার, তিনি বলেছেন যে ইস্তফা দেওয়ার জন্য তো বিজ্ঞপ্তি পেয়েছি, তবে ফল প্রকাশ কে করবে সেই বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেলেই আমি ইস্তফা দিয়ে দেব। একইভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয়কেও ফোন করা হয়েছিল, ফোনে পাওয়া যায়নি। তিনিও অবশ্যই ইস্তফা দেবেন যেহেতু নোটিশ এসেছে। এছাড়াও স্কুল সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান রয়েছেন মাননীয় সিদ্ধান্ত মজুমদার স্যার, তাকেও ফোন করা হয়েছিল, তিনি বলেছেন এই বিষয়ে পরে কথা বলবেন, তিনি ব্যস্ত রয়েছেন। তো আমি আপনাদের জানালাম এই খবরটা। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে গৌতমবাবু কিন্তু আর থাকছেন না, নতুন করে আবারও পর্ষদ সভাপতি আসবেন। এবার কে আসবেন সেটা নিয়ে অনেকের মনেই জল্পনা রয়েছে। যেটা আসবে সেটা তো আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন এবং খুব তাড়াতাড়ি সেটা আসবে। এবং তারপর যে ওয়েতে ইন্টারভিউ চলছিল তিনি কিভাবে চালাবেন সবটা বুঝে নিতে তো সময় লাগবে, মোটামুটি এই মাসটা লাগবে। নেক্সট মান্থ থেকে আশা করি নোটিফিকেশান পেয়ে যাবেন এবং ইন্টারভিউ শুরু হয়ে যাবে। এবার যারা ইন্টারভিউ দেবেন, অর্থাৎ যারা প্রার্থী রয়েছেন, তাদের মনে তো বহু প্রশ্ন, যে যদি সামনের মাসের মধ্যে না হয় তাহলে কি করব। অনেকে পড়াশোনার মধ্যে ছিলেন যখন ইন্টারভিউ চলছিল, অনেকে ইন্টারভিউ যেহেতু বন্ধ হয়ে গেল পড়াশোনা বন্ধ করে দিয়েছেন। সামনে সিটেটের এক্সাম হবে, আমি দিয়েছি, আমার পোস্ট করেছি, আপনারা অনেকেই জানেন। এছাড়াও আরও বিভিন্ন এক্সাম রয়েছে, তো কোন দিকে মনোনিবেশ করবে, কারণ প্রত্যেকেই তো একটা চাকরির জন্য অপেক্ষা করছেন। তো এখন বর্তমানে তাদের করণীয় কি, কতদিন আর অপেক্ষা করতে হবে। তো বর্তমান যে সরকার এসেছেন তার ওপর আশা রেখেই বলছি এবং আশা প্রত্যেকেরই রয়েছে। তো খুব তাড়াতাড়ি
সবটা হবে, যেটা দেখে বোঝা যাচ্ছে। অনগোয়িং প্রসেসও খুব তাড়াতাড়ি চলবে। আমার ধারণা সামনের মাসের মধ্যেই সবটা শুরু হয়ে যাবে। তো যারা যারা পড়াশোনা বন্ধ করে দিয়েছেন তাদের রিকোয়েস্ট করব আবারও পড়াশোনাটা শুরু করুন। ইন্টারভিউটার জন্য ভালো করে প্রিপারেশান নিন, এবং ইন্টারভিউয়ের প্রিপারেশান নিতে গেলে আপনাকে কারেন্ট অ্যাফেয়ার্স বলুন, জিকে বলুন, নর্মালি অনেক কিছু পড়তে হবে, কারণ ইন্টারভিউয়ের তো কোনো সিলেবাস হয় না। তো সেই অনুযায়ী বিভিন্ন যে এক্সামগুলো দেবেন সেটারও প্রিপারেশান হয়ে যাবে। তো দুটোই একসাথে নিন, কারণ একটা চাকরি প্রত্যেকেরই দরকার। মন খারাপ করে এবং মানে আশাহত হয়ে বসে থাকলে তো হবে না। টুকটাক প্রিপারেশান নিন, প্রত্যেককেই বলবো। আমি যখনই আপডেট পাবো সবসময় আপনাদের সাথে শেয়ার করি, এবং সবসময় আপডেট শেয়ার করব যখনই ভালো কিছু জানতে পারবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।